দুই বলে দুই ছক্কা, ভাই হয়েও ভাইকে হার্দিক পান্ডিয়া দিলেন না কোনো ছাড়। কুণাল পান্ডিয়া হাসতে হাসতে সম্ভবত জানতে চাইলেন, কিসের ক্ষোভ মেটাচ্ছিস ভাই? একদিকে হার্দিক করছেন কচুকাটা, আর একদিকে কুণালকে সহ্য করতে হয়েছে বেদম প্রহারের ব্যথার জ্বালা। কিন্তু শেষ অবধি দুই ভাইয়ের মধ্যে জিতেছেন কুণালই, ফাইট ব্যাক করবার অনবদ্য উদাহরণ সৃষ্টি করে। এদিন হার্দিক আগ্রাসনের শুরুটা করেছিলেন জস হ্যাজেলউডকে ছক্কা হাঁকিয়ে। নিজের ইনিংসের প্রথম বলে লং অন দিয়ে ছক্কা মেরে হার্দিক নামক টর্নেডোর যাত্রা শুরু। এর পরের বল ফুল শটে 4, কিন্তু ফিল্ডার বুঝে ফুল সুইংও করলেন না ব্যাটটি। তার পরের বলে আবারও ছক্কা। হার্দিকের রুদ্র মূর্তি থেকে বাঁচতে হ্যাজেলউডও ওয়াইড দিলেন, তাতেও কাজ হয়নি। পরের বলেই আবারও 6। সবাই যেন বিস্ময় নিয়ে ভাবছে, এ কি মানুষ নাকি দৈত্য দানব। মাত্র 15 বল টিকেছিলেন হার্দিক। এই 15 বলে 42 রান তুলেছেন এই তারকা ব্যাটার। আউট হওয়া বল সহ মোট 2টি বল দিয়েছেন ডট। 4টি আকাশ ছোঁয়া ছক্কার সাথে সাথে 3টি মাটি কামড়ানো চারও এসেছে হার্দিকের ব্যাট থেকে। তিনি সেফ মেতেছিলেন এক অদম্য তাণ্ডব লীলায়। অন্যদিকে তরতর করে কুণালের নামের পাশে যুক্ত হয়েছে রানের ট্যালি। প্রথম ওভারে উইল জ্যাক্স আর সূর্যকুমার যাদবের তোপের মুখে পড়েছিলেন কুণাল। এরপর তো নিজের আপন ভাইও তাকে দিয়েছেন বুক ভরা জ্বালার আঁচড়। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দলের জয় নিশ্চিত করেছেন। স্পিনার হয়েও টানা 2 ওয়াইড ইয়র্কার দিয়েছেন উইল জ্যাক্সকে। এরপর হুট করেই এক বাউন্সার। স্পিনার না পেসার বোঝা বড় দায়। সেই বাউন্সারে কুপোকাত উইল জ্যাক্স উইকেট দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন হয় 19 রানের। উপায় না পেয়ে 3 ওভারে 39 রান হজম করা কুণালের হাতেই বল তুলে দেন পাতিদার। আর সেখানেই যেন লেখা হয় তার প্রত্যাবর্তনের অধ্যায়। শেষ ওভারের প্রথম 2 বলে 2 উইকেট নিজের করে নেন কুণাল। তারপর আনুষ্ঠানিকতার সমাপ্তি টানতে নামান ভিড়কেও থামান তিনি। ব্যাস, তাতেই আরসিবির হাত থেকে ফসকে যাওয়া জয়কে আবারও এক লাফে মুঠোয় ভরে নিয়েছেন কুণাল পান্ডিয়া। 2 সহোদরের দ্বৈরথে প্রথম পিছিয়ে পড়েও শেষ অবধি জয়ের হাসি হেসেছেন কুণালি। তাতে করে হার্দিকের ধ্বংসলীলা যেন ফিকে হয়েছে দলের পরাজয়ে। এমন দুর্ধর্ষ ব্যাটিং করেও হেরে যাওয়া যেন রীতিমতো অন্যায়। ইনিংস শেষ করতে না পারার দায়টা অবশ্য হার্দিকেরই নিতে হবে, কেননা তিনি যে দলের ক্যাপ্টেন ছিলেন। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।